ভয় পেয়ে পালিয়ে যেও না। দেখো প্রভু কিভাবে আজ তোমাদের রক্ষা করবেন। তোমাদের কিছুই করতে হবে না, শুধু শান্ত হয়ে দেখে যাও কি ঘটছে। প্রভু তোমায় পথ দেখাবেন। তিনি নিজেই তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে ছাড়বেন না, ত্যাগ করবেন না। দুশ্চিন্তা করো না, ভয় পেও না। প্রভু তার পবিত্র লোকদের হোঁচট খাওয়া থেকে রক্ষা করেন। দুষ্ট লোকরা অন্ধকারে ধ্বংস হয়ে যাবে। তাদের ক্ষমতা তাদের বিজয়ী করতে পারবে না। আমি আপনার পথ অনুসরণ করেছি। আমার দুটি পা আপনার প্রদর্শিত জীবনের চলার পথ কখনো পরিত্যাগ করেনি। প্রভু আমার বিচার করুন। আমি যে সৎ পথে জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন। আমি কখনো প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হইনি। আমাকে রক্ষা করার জন্য আমার আত্মা ধৈর্য ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে। ঈশ্বর আমার একমাত্র আশা। হৃদয়ে সঙ্গীত নিয়ে যেসব লোকেরা আপনার মন্দিরে আসছে তারা খুব খুশি। লোকরা যত ঈশ্বরের কাছে যায় তত শক্তিশালী হয়। দুঃসংবাদে ভীত হবে না। সে তার নিজের বিশ্বাসে দৃঢ়, কেননা সে প্রভুতে আস্থা রাখে। সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়। সে কখনো ভয় পাবে না। সে তার শত্রুদের পরাজিত করবে। মানুষকে বিশ্বাস করার থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো। প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন। আমি আপনাতে বিশ্বাস রাখি। আমার যা করণীয় তা আমায় দেখান। আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো। নিজের জ্ঞানের ওপর বিশ্বাস করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে তুমি স্মরণ করবে। তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। প্রভু আমার গুরু ইসরায়েলের পবিত্র জনটি বলেন, তোমরা যদি আমার কাছে ফিরে আসো তবে সুরক্ষিত হবে। তোমরা যদি আমার উপর আস্থা রাখো তবেই পাবে আসল শক্তি। কিন্তু তোমাদের শান্ত হতে হবে। কিন্তু তোমরা তা করতে চাও না। তোমার শক্তি ও পরাক্রম তোমায় রক্ষা করবে না, কারণ সাহায্য আসবে আমারই আত্মা থেকে। আমি এই অঙ্গুর লতা আর তোমরা শাখা। যে আমাতে সংযুক্ত থাকি সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগৎকে জয় করে, কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে। সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। কারণ পাপ যে মজুরি দেয় সেই মজুরি হল মৃত্যু। কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে যা দান করেন সেই দান হল আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন। আমি এই পথ, আমি এই সত্য, এই জীবন। পিতার কাছে যাবার
আমি একমাত্র পথ। আমি তোমাদের সত্যি এই বলছি, নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। যতদিন পর্যন্ত না তোমাদের মনের পরিবর্তন ঘটিয়ে এই শিশুদের মতো হবে, ততদিন তোমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। দেখো, দরজাতে দাঁড়িয়ে আমি যা দিই, কেউ যদি আমার গলা শুনে দরজা খুলে দেয়, তবে আমি তার ঘরের ভিতরে যাব ও তার সঙ্গে আমি আহারে বসব, আর সেও আমার সঙ্গে আহার করবে। আমরা যদি নিজের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক, ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের তিনি শুদ্ধ করবেন। তুমি যদি নিজ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বরই তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাহলে তুমি উদ্ধার পাবে। কারণ মানুষ অন্তরে বিশ্বাস করে ধার্মিকতা লাভ করার জন্য, আর মুখে বিশ্বাসের কথা স্বীকার করে উদ্ধার পাওয়ার জন্য। শাস্ত্র বলে, যে কেউ তাকে বিশ্বাস করে, ডাকবে, সে উদ্ধার পাবে। ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ। বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ। তোমরা নিজেরা নিজেদের উদ্ধার করনি, কিন্তু তা ঈশ্বরের দান রূপে পেয়েছ। তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাওনি। তাই কেউ গর্ব করে বলতে পারে না যে সে তার নিজের দ্বারা সে উদ্ধার পেয়েছে। যে কেউ পুত্রের উপর বিশ্বাস করে, সে অনন্ত জীবনের অধিকারী হয়, কিন্তু যে পুত্রকে অমান্য করে, সে সেই জীবন কখনো লাভ করে না। আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। সুতরাং কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয়, তবে সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তার জীবনের পুরানো বিষয়গুলো অতীত হয়ে যায়। দেখো, তার সবই এখন নতুন হয়ে উঠেছে। গড ব্লেস ইউ।